আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মওজুদ অসংখ্য শুকর, যা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইয়া আল্লাহ তাআলার মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান প্রভুর দরবারে ধন্যবাদ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান হতে পেরে খুশি না বেজা? মুসলমানদের হয়েছে, এটাকে আপনার ইচ্ছায় আবার রব্বের কারিমের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনায় দাঁড় করেছিলাম ইসলাম ও মানবতার, কিন্তু প্রতিমূল্যে দেরি হয়ে যাওয়ার কারণে আমরা গত জুমায় অনুষ্ঠানের কিছু কথা বলেছি। আজকে ইনশাআল্লাহ চেষ্টা করবো ধারাবাহিক কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা ওয়ালা এবং শুননেওয়ালা সকলকে এই কথা বলার উপর আমল করার তৌফিক দান করে। সকলে আমিন। সর্বপ্রথম ইসলাম ও মানবিকতার বিষয় যদি কথা বলতে হয়, আমাদেরকে একটু পিছনের দিকে কিছু হিস্ট্রি জানতে হবে। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। আত্মরক্ষার জন্য যে বিধানটা দিয়েছে ওই বিধানের পূর্ণাঙ্গ রূপে খুব খেয়াল করবেন। আত্মরক্ষার জন্য, কি রক্ষার জন্য? আত্মরক্ষার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান নাযিল হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি একজন বলেছেন, নবীজির উপর দুরূদ পড়তে ভালো লাগে না? কি রাস্তা কত কথা বলেছিলেন, বিশ্বভিত্তিক আলোচনা করবো। এখন এর ভিতরে যদি আপনারা যদি কথাই না বলেন, তাহলে আমি কার সাথে কথা বলবো? আমার আপনার নবী, প্রাণের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফাআল মুজরিমিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি কেমন নবী, যার গায়ে মশা মাছে বসা হারাম ছিল। সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী, সবচেয়ে মুরব্বী সাহাবী নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কত প্রেমের পাগল ছিলেন তিনি, কত সব বয়সের দিক থেকে কত মুরব্বী ছিলেন। সকল সূত্র বন্ধ করে দিয়েছেন, সকল সূত্র বন্ধ করে দিয়েছেন। একটা সূত্র বন্ধ করে কিছুই নেই। কি নেই? কিছুই নেই। সে নবীর নাম করলে বা দরুদ পড়লে কত কষ্ট হয় শুনেন। তাহলে কেমন ভাবে পেয়েছি আমরা? এটা আলোচনার কোথায় ছিল, কোথায় নিয়ে আসছে? সাহাবীদের মধ্যে সবচেয়ে মুরব্বী সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সমস্ত সূত্রগুলো বন্ধ করলেন, একটা মাত্র সূত্র